আসসালামু আলাইকুম। ক্লাউড বিপোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ক্রেডিট নোট এবং অ্যাকাউন্টস পেয়েবল এজিং সামারি নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আমাদের কোনো কাস্টমারকে ক্রেডিট অ্যালাউ করে থাকি, হয়তো আমাদের কোনো ক্রেডিট সেলস এর এগেইনস্টে যদি কোনো সেলস রিটার্ন হয় বা অন্য যে কোনো কারণে আমরা যদি কোনো স্পেসিফিক কাস্টমারকে ক্রেডিট অ্যালাউ করে থাকি, তো আমরা উক্ত কাস্টমারকে সাধারণত ক্রেডিট নোট ইস্যু করে থাকি এবং আমাদের কোম্পানির প্রেজেন্ট অ্যাকাউন্টস পেয়েবল এর পজিশন জানার জন্য আমরা সাধারণত অ্যাকাউন্টস পেয়েবল এজিং সামারি রিপোর্টটা রান করে থাকি। তো চলুন এটা আমরা কুইকবুকস কিভাবে করব সেটা দেখে নিই। কুইকবুকসে আসার পর আমরা যদি আমাদের পজিশনের প্রেজেন্ট ইনভয়েস গুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে সেলস এর উপরে কার্সর রেখে ইনভয়েস এর উপর যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা আমাদের কোম্পানি প্রেজেন্ট ওপেন ইনভয়েস গুলো দেখতে পারবো। তো আমাদের যদি কোনো ইনভয়েস ওপেন থাকে এবং ওই ওপেন ইনভয়েসের এগেনস্টে আমাদের যদি কোনো ক্রেডিট নোট অ্যালাউ করি, সেক্ষেত্রে আমাদের এটা অটো অ্যাপ্লাই হবে। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা ইনভয়েস ওপেন আছে এবিসি কোম্পানির। তো এখন যদি আমি এবিসি কোম্পানিকে কোনো ক্রেডিট নোট ইস্যু করি, সেক্ষেত্রে আমাদের এই ইনভয়েসের যে কোনো একটাতে অটোমেটিক্যালি সেটা অ্যাপ্লাই হবে। যেমন আমরা যদি এখন সেলসের উপরে কার্সর রেখে এখান থেকে কাস্টমার অ্যাক্সেস করি, সেক্ষেত্রে আমরা কাস্টমার ট্যাবে এসে দেখতে পাচ্ছি এখানে আমাদের এফসি কোম্পানির দুইটা ইনভয়েস ওপেন আছে এবং তার একটাতে 120 পাউন্ড আর একটা 120.42। এখন আমরা একটি ক্রেডিট নোট অ্যালাউ করে দেখব। এখানে আমরা প্লাস নিউ সাইনে ক্লিক করতেছি, কাস্টমার এগেইনস্টে ক্রেডিট নোটের একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে ক্রেডিট নোট ইস্যু করার ইন্টারফেসটা শো করবে। তো ক্রেডিট নোট ইস্যু করার ইন্টারফেস শো করার পর প্রথমে আমরা এখান থেকে কাস্টমার সিলেক্ট করে দেবো। আমরা ধরে নিচ্ছি আমরা এবিসি কোম্পানির ক্রেডিট নোট ইস্যু করব এবং আমাদের ক্রেডিট নোটের এখানে একটি নাম্বার বসিয়ে দিতে হবে। আমরা র্যান্ডম একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস, এখানে সেলস, এখানে আমরা ধরে নিচ্ছি রিটার্ন। এরপর আমরা 20 পাউন্ড ক্রেডিট অ্যালাউ করতেছি, ভিএটি স্ট্যান্ডার্ড ভিএটি দিলাম। তাহলে আমাদের টোটাল 24 পাউন্ড এখান থেকে অ্যালাউ হবে। চাইলে আমাদের যখন আমরা ক্রেডিট নোট ইস্যু করবো, তো আমরা যখন রেকর্ড করবো আমাদের কাছে স্পেসিফিক যখন সোর্স ডকুমেন্ট থাকবে, ওইটা থেকে ইনফরমেশন গুলো ফিল আপ করবো। এখন আমরা সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক করলে আমাদের এই মেইল অ্যাড্রেসে আমাদের এই কাস্টমারের কাছে একটা মেইল যাবে। তো আমরা যখন সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের মেইলের একটি প্রিভিউ দেখাবে। ডিআর এবিসি কোম্পানি আমাদের এই টেক্সটটা যাবে, সেই সাথে আমাদের এই পিডিএফটা অ্যাটাচমেন্ট হিসেবে যাবে। তো আমরা এখন এটা সেভ অ্যান্ড ক্লোজ করতেছি। এরপর আমরা দেখি আমাদের ইনভয়েসের এখানে কি পরিবর্তন হয়। আমরা যদি এখানে রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি আমাদের ক্রেডিট নোটটা আমাদের এই বিলের এগেইনস্টে অ্যাপ্লাই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা পার্শিয়ালি পেইড দেখাচ্ছে এবং আমরা যদি এর উপরে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের 24 পাউন্ড অ্যাপ্লাই হয়েছে, আমরা যেটা মাত্রই পেমেন্ট করলাম সেটা। তো আমরা যে ক্রেডিট অ্যালাউ করছি সেটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এবং আমরা যদি আমাদের কাস্টমারকে দেখি, সেক্ষেত্রে কাস্টমার ট্যাবে এসে আমরা একটু রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি ক্রেডিট নোট ইস্যু করা হয়েছিল যেটা অ্যাপ্লাই হয়েছে এবং এই পুরো 24 পাউন্ড অ্যাপ্লাই হয়েছে হচ্ছে এই বিলের এগেইনস্টে। তো এখন আমরা যদি চাই যে না, আমরা এই বিলের এগেইনস্টে এটা অ্যাপ্লাই না করে আমরা এই বিলের উপরে যে বিলটা দেখতে পাচ্ছি আমরা 004, এই বিলের এগেইনস্টে করব, সেক্ষেত্রে আমরা কি করব? তো এটা করার জন্য আমরা নরমালি আমাদের এই যে এবিসি কোম্পানির এখানে যে মেমোটা এখানে অ্যাপ্লাই হয়েছে ক্লোজড হয়ে গেছে, এখানে আমরা জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেস শো করে, আমরা দেখতে পাচ্ছি আমাদের 001 নাম্বার ইনভয়েসের এগেইনস্টে এটা অ্যাপ্লাই হয়েছে 24 পাউন্ড। আমরা এই সেম অ্যামাউন্টটা এখান থেকে কাট করে জাস্ট এখানে বসিয়ে দিব এবং এটা ইনভয়েস নাম্বারটা এখানে টিক মার্ক দিয়ে দিব। এখান থেকে টিক মার্ক উঠিয়ে এখানে টিক মার্ক দিয়ে যদি আমরা এখন সেভ এন্ড ক্লোজ করি, সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি আমাদের রিসিপ্টটা পেমেন্ট রিসিভ হয়েছে। এবং এখন যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচের যে বিলটা ছিল সেটা এখন আবার 120.42 তে চলে আসছে এবং আমাদের উপরে যে 120 পাউন্ডের যে বিলটা ওপেন ছিল সেটা এখন 96 পাউন্ডে চলে আসছে। তো এভাবে আমরা স্পেসিফিক যে কোনো আমাদের প্রয়োজন মতো যে কোনো বিলের এগেইনস্টে বা যে কোনো ইনভয়েসের এগেইনস্টে আমরা আমাদের ক্রেডিট নোটটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমরা দেখবো অ্যাকাউন্টস পেয়েবল এজিং সামারিটা। তো সাধারণত আমাদের প্রতিষ্ঠানের প্রেজেন্ট অ্যাকাউন্টস পেয়েবল এর কন্ডিশন জানার জন্য আমরা এই রিপোর্টটা রান করে থাকি। আমরা রিপোর্ট সেকশনে গিয়ে যদি এখানে সার্চ আইকন থেকে অ্যাকাউন্টস পেয়েবল এজিং সামারি সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল এজিং সামারি একটা অপশন শো করতেছে আমাদের এখানে। তো
এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল এজিং সামারি রিপোর্ট আসছে এবং সামনে কাস্টমাইজেশনের কিছু অপশন আছে। তো এখান থেকে ডেজ পার এজিং পিরিয়ড আমরা কতদিন ইন্টারভ্যালে রিপোর্ট দেখতেছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। যদি আমরা 15 দিন বা 30 দিন ধরে দিচ্ছি, 30 দিন, এবং আমরা এখানে 3 দিয়ে দিলাম। টোটাল 3টা পিরিয়ড আমাদেরকে এখানে রান করবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ডেটে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আছে এখানে 0, এবং 1 থেকে 30 দিনের মধ্যে আমাদের পে করতে হবে। সেইটা আছে হচ্ছে 1245.19। 31 থেকে 60 দিনের মধ্যে আমাদেরকে পেমেন্ট করতে হবে না কোনো কিছু, এবং 61 দিনের বেশি মেয়াদে আমাদেরকে অ্যাকাউন্টস পেয়েবল আছে এখানে 128.40। এভাবে আমরা চাইলে এখান থেকে এটা আরো বাড়িয়ে নিতে পারি, এবং এইটা চাইলে আমরা আমাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারি। অর্থাৎ এই রিপোর্ট থেকে আমরা দেখতে পারি আমাদের আমাদের কত দিনের থেকে কত দিনের মধ্যে কত টাকা পেমেন্ট করতে হবে, বা আমাদের বর্তমানে ঠিক এই সেম ভাবে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এজিং সামারিটাও দেখতে পারি যে কত থেকে কত দিনের মধ্যে আমাদের কত টাকা রিসিভেবল পড়ে আছে। তো এটা হচ্ছে নরমালি অ্যাকাউন্টস পেয়েবল এজিং সামারি রিপোর্টের ওভারভিউ, এবং আমরা আজকে দেখলাম কিভাবে একটি ক্রেডিট নোট রেকর্ড করার পর সেটা স্পেসিফিক ইনভয়েসের এগেইনস্টে অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।